So welcome students, I am Aditya and welcome to my YouTube channel as the competition. So in our last video of phrasal verb, we discussed the phrasal verbs with break. That was a very important phrasal verb. Now we will discuss another phrasal verb that is very much important for your competitive exams, that is look. So there are basically lots of phrasal verbs formed with the word look, but here we will discuss 16 important phrasal verbs that are formed with look and those which are repeatedly asked in SSC banking and other competitive exams. So let us start the video. So students, the first phrasal verb, that is look after. Look after means to take care of something or someone. কোনো কিছুর খেয়াল রাখা, কোনো জিনিস হতে পারে, কোনো লোক হতে পারে, কোনো মানুষের খেয়াল রাখা। এক্সাম্পল, ইন হার ওল্ড এজ শি হ্যাজ নো ওয়ান টু লুক আফটার হার। তার বৃদ্ধ অবস্থায় তাকে দেখাশোনা করার কেউ ছিল না। সো লুক আফটার জেনারেলি ইউজ হয় কোনো এজেড পারসন, কোনো সিক পারসন, চাইল্ড, এদের দেখাশোনা করার কথা বললে, বা কোনো প্রপার্টি, মিউজিয়াম, কোনো জিনিস দেখাশোনা করার কথা বললেও লুক আফটার ইউজ হয়। সো কাম টু নাম্বার 2, দ্যাট ইজ লুক অ্যাট, দ্যাট ইজ সি কেয়ারফুলি, খুব ভালো করে দেখা, মন দিয়ে দেখা, দ্যাট ইজ লুক অ্যাট। এক্সাম্পল, সীমা ইজ লুকিং অ্যাট দ্য স্কাই। সো লুকের সাথে ইন জেনারেল আমরা প্রিপোজিশন ইউজ করি অ্যাট, কোনো কিছু দেখার সেন্সে বোঝালে, কোনো কিছু দেখার দিকে, সামথিং হি ইজ লুকিং অ্যাট অর শি ইজ লুকিং অ্যাট। সো দিস ইজ আ বেসিক এক্সাম্পল। কাম টু নাম্বার 3, that is look back on. This is also a very important phrasal verb that means to think of the past. পুরনো কথা মনে করা, পুরনো কোনো স্মৃতি মনে আনা বা পুরনো কোনো ঘটনার কথা মনে করা। এক্সাম্পল, when I look back on my college days I feel nostalgic. Nostalgic means তোমরা জানো মিনিং, দ্যাট ইজ পুরনো কথা ভেবে খুশি হওয়া, তাতে হারিয়ে যাও, দ্যাট ইজ নস্টালজিক। সো আমি যখন পুরনো কথা মনে করি আমার কলেজের দিনের, তখন আমার ভালো লাগে, আমি সেই কথাগুলোতে হারিয়ে যাই, দ্যাট ইজ লুক ব্যাক অন, টু থিঙ্ক অফ দ্য পাস্ট। Now come to number 4, that is look for. This is a very important phrasal verb. This has been asked several times in various examinations. But এখানে একটা কথা বলবো, look for and look up দুটোর মিনিং আমরা একটু খেয়াল করে দেখব। দুটোর মিনিংয়ে টু সার্চ, আমরা লুক আপ একটু পরেই স্লাইডসে আমরা দেখতে পাবো, সেখানে আমি তোমাদেরকে দেখাবো লুক আপের এক্স্যাক্ট কী মিনিং, কী এক্সাম্পল। বাট এখন বলে রাখি ডিফারেন্স, দ্যাট ইজ লুক ফর ইজ টু সার্চ ফর আ লস্ট থিং। ওকে, সো লুক ফর ইজ অ্যাকচুয়ালি সার্চ ফর আ লস্ট থিং। কোনো কিছু হারিয়ে যাওয়া, কোনো দামি জিনিস হতে পারে, যে কোনো জিনিস, তার ক্ষেত্রে আমরা ইউজ করবো কোনো থিংসের ক্ষেত্রে। লাইক এক্সাম্পল, শি ওয়াজ লুকিং ফর হার লস্ট মোবাইল ইন দ্য বাস স্টপ। হারিয়ে যাওয়া মোবাইল, বাস স্টপে হারিয়ে যাওয়া মোবাইলের জন্য সে খোঁজ করছিল, দ্যাট ইজ লুক ফর। বাট এটাই যদি লুক আপ হয়, লুক আপ ইজ অ্যাকচুয়ালি টু সার্চ এনি ওয়ার্ড অর মিনিং ইন এনি বুক অর এনি ডিকশনারি। সো লুক আপ অ্যাকচুয়ালি এটা মিন করে কোনো ওয়ার্ড বা তার মিনিং ডিকশনারি অর কোনো বুকসে খোঁজা। বাট লুক ফর ইজ টু সার্চ ফর আ লস্ট থিং, যে কোনো হারিয়ে যাওয়া জিনিসের জন্য। সো গট ইট। কাম টু নাম্বার 5, লুক ডাউন আপন, টু রিগার্ড অ্যাজ ইনফেরিয়ার, টু হেট। সো কাউকে খারাপভাবে দেখা, নীচভাবে দেখা, ঘৃণার চোখে দেখা, দ্যাট ইজ লুক ডাউন আপন। এক্সাম্পল, হোয়েন ইন প্রসপারিটি ডোন্ট লুক ডাউন আপন দ্য পুয়ার। যখন তুমি উন্নতি করবে, যখন তোমার কাছে প্রচুর প্রসপারিটি, জীবনে অনেক পয়সা, টাকা পয়সা আসবে, তুমি যখন সমৃদ্ধ থাকবে, তো ডোন্ট লুক ডাউন আপন দ্য পুয়ার। পুয়ারদের কখনোই খারাপ চোখে দেখবে না, ঘৃণার চোখে দেখবে না, ইনফেরিয়ারভাবে দেখবে না, দ্যাট ইজ লুক ডাউন আপন। নেক্সট, লুক ইনটু। দিস ইজ আনাদার ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, দ্যাট মিনস টু ইনভেস্টিগেট। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখবে তোমরা সবাই, লুক ইনটু মিনস ইনভেস্টিগেট, অ্যান্ড এক্সামে অনেক সময় ইনভেস্টিগেট ইনটু এই ফ্রেজটা ইউজ করা হয়। তো ইনভেস্টিগেট ইটসেলফ এর মিনিং লুক ইনটু। সো ইনভেস্টিগেট ইনটু আমরা ইউজ করবো না, ইনভেস্টিগেট শুধুই আমরা ইউজ করবো। ইনভেস্টিগেট মিনস লুক ইনটু। সো আলাদা করে ইনভেস্টিগেট ইনটু ইজ সুপারফ্লুয়াস, আমাদের দরকার নেই ইনটু ইউজ করার এখানে। সো প্লিজ রিমেম্বার দিস অ্যান্ড প্লিজ নোট ইট ডাউন ইন ইউর কপিজ। এক্সাম্পল, the police is looking into the actual cause of murder. So looking into actually means investigate, কোনো কেস ইনভেস্টিগেট করা, কারেক্ট। নাও কাম টু নাম্বার 7, দ্যাট ইজ লুক অন, টু সি অ্যাজ আ স্পেকটেটর, দর্শক হিসেবে কোনো কিছু দেখা, কোনো প্রোগ্রাম, কোনো ম্যাচ, এনিথিং। এক্সাম্পল, হিজ প্যারেন্টস লুকড অন উইথ আ ট্রায়াম্ফেন্ট স্মাইল। ট্রায়াম্ফ মিন্স বিজয়, জিতে আসা, অ্যান্ড ট্রায়াম্ফেন্ট স্মাইল, বিজয়ীর হাসি। তো তার বাবা মা তার দিকে একটা বিজয়ীর হাসি নিয়ে দেখছিল। সো টু সি অ্যাজ আ স্পেকটেটর, যেমন ক্রিকেট ম্যাচ, যেমন কোনো সিরিয়াল, কোনো ফাংশন হতে পারে, তেমন কারোর দিকে দেখার ক্ষেত্রে আমরা লুক অন বলতে পারি। ওকে, সো এগেইন চেক দ্য এক্সাম্পল। নাও কাম টু নাম্বার 8, লুক ওভার,
টু এক্সামিন কেয়ারফুলি। আচ্ছা, এখানে আবার বলে দিচ্ছি, মনে রাখবে, লুক ইনটু ইনভেস্টিগেট। ইনভেস্টিগেট মানে অনুসন্ধান করা, যাঁচ করা, কোনো কিছু কেয়ারফুলি দেখা লুক ওভার। শুধুমাত্র কেয়ারফুলি আমি জিনিসটাকে দেখছি বা আমি ঘেঁটে দেখছি, সেটা লুক ওভার। বাট কোনো কিছুর অনুসন্ধান করে তার রিয়েল কজ বার করা, দ্যাট ইজ লুক ইনটু। দুটো কিন্তু আলাদা। তো সিচুয়েশন ওয়াইজ কোনটা ইউজ হবে সেটা কিন্তু আমরা সেন্টেন্স পড়ে বুঝবো। যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ফ্রেজাল ভার্ব আসবে তখন সেন্টেন্সের মিনিং থেকে আমরা ক্লিয়ার করে নেবো সেখানে লুক ইনটু আর লুক ওভার কোনটা ইউজ হবে। সো লুক ওভার মিনস টু এক্সামিন কেয়ারফুলি। লুক আউট দ্য এক্সাম্পল, দ্যাট ইজ দ্য এক্সামিনার হ্যাজ ইয়েট টু লুক ওভার প্র্যাকটিস নোটবুকস। সো ইনভিজিলেটার, এক্সামিনার, খাতা চেক করা, কোনো হোমওয়ার্ক চেক করা, সেখানে আমরা বলতে পারি লুক ওভার। ওকে, কাম টু নেক্সট। নাম্বার 9, লুক আউট, দ্যাট ইজ ওয়াচ আউট, বি ওয়ার অর কেয়ারফুল। খুব সাবধানে কোনো কিছুর দিকে নজর রেখে দেখা। এক্সাম্পল ইজ লুক আউট, দেয়ার ইজ আ স্নেক বিহাইন্ড দ্য বুশ। ঝোপের আড়ালে একটি স্নেক আছে, অ্যান্ড লুক আউট ফর দ্যাট। খেয়াল করে দেখো, সাবধান হয়ে দেখো, সাবধান হয়ে যাও, এটা বোঝাতে আমরা লুক আউট ইউজ করব। নেক্সট, নাম্বার 10, লুক আউট ফর। এখানে লুক আউট ফর কিন্তু মাইনার ডিফারেন্স আছে লুক আউটের সাথে। আমরা যখন কোনো জব, কোনো অপরচুনিটি, কোনো চান্সের খোঁজ করব, দ্যাট ইজ উই উইল ইউজ লুক আউট ফর। লুক অ্যাট দ্য মিনিং, ইন সার্চ অফ, স্পেশালি জব অর অপরচুনিটি। কোনো জবের খোঁজ, কোনো অপরচুনিটির খোঁজ, কোনো চান্সের খোঁজ, তখন আমরা ইউজ করবো লুক আউট ফর। লাইক দ্য এক্সাম্পল ইজ রাজন ইজ লুকিং আউট ফর আ ডিসেন্ট জব। একটা ভালো জবের খোঁজ করছে, তো জবের খোঁজ করাতে আমরা ইউজ করবো লুক আউট ফর। নেক্সট, নাম্বার 11, লুক টু, দ্যাট ইজ রিলাই অন, ফেথ অন, ট্রাস্ট অন, বিলিভ অন, অর টু এক্সপেক্ট। কারোর ওপর বিশ্বাস রাখা, আর কোনো কিছুর এক্সপেক্ট করা, যেটা হতে পারে। এক্সাম্পল, আ চাইল্ড ইউজুয়ালি লুকস টু হিজ প্যারেন্টস ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন। যখন কোনো ডিফিকাল্ট সিচুয়েশন, যখন প্রবলেমের মধ্যে থাকে, একজন চাইল্ড কী করে? হি অর শি নিডস হিজ অর হার প্যারেন্টস। সো দ্যাট ইজ লুক টু, রিলাই অন, ট্রাস্ট অন। Next, come to number 12. This is also very important. Look forward to anticipate pleasantly. Anticipate করা means কি? Anticipate করা মানে কোনো কিছুর আশা করা, কোনো কিছুর জন্য আশা করে বসা, that is anticipate. So I am looking forward to meeting my old school friends. আমি আশা করে আছি আমার পুরনো স্কুল বন্ধুদের সাথে আমি কবে দেখা করব, দ্যাট ইজ টু অ্যান্টিসিপেট প্লিজেন্টলি, লুক ফরওয়ার্ড টু। আচ্ছা, এখানে একটা মনে রাখতে হবে, লুক ফরওয়ার্ড টু অনেক সময় এক্সাম্পল হিসেবে দেয়, প্রিপোজিশনের ডিরেক্ট ইউজেও আসে ফ্রেজাল ভার্ব ছাড়াও। সো প্লিজ এটাকে আলাদা করে ইম্পর্টেন্ট হিসেবে নোট করে রাখবে সবাই। কাম টু নাম্বার 13, দ্যাট ইজ লুক আপ। লুক আপ অ্যাকচুয়ালি হ্যাজ টু ডিফারেন্ট মিনিংস ইন টু ডিফারেন্ট সিচুয়েশন। ওয়ান ইজ কনসাল্ট সাম বুক ফর আ ওয়ার্ড, যেটা আমি একটু আগে লুক ফর বোঝানোর সময় বলেছিলাম। লুক আপ এটা করে কোনো বই বা ডিকশনারিতে কোনো ওয়ার্ডস বা তার মিনিংয়ের জন্য ঘেঁটে দেখা, খুঁজে দেখাটা, দ্যাট ইজ লুক আপ। এক্সাম্পল ইজ প্লিজ লুক আপ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। ঠিক আছে, এটা বোঝা গেছে। অ্যান্ড দ্য সেকেন্ড মিনিং ইজ টু ইমপ্রুভ অর রাইস, দ্যাট ইজ আমরা যেটাকে বাংলায় বলবো কোনো কিছুর উত্থান হওয়া, যেটা উপরের দিকে উঠছে, সেটাকে বলবো লুক আপ। সো এক্সাম্পল ইজ দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি ইজ লুকিং আপ। সো উই আর এক্সপেক্টিং যে আমাদের কান্ট্রির ইকোনমি লুক আপ করবে, ওপরের দিকে আবার উঠতে শুরু করবে। সো লুক আপের দুটো মিনিং খেয়াল রাখবো, কোন সিচুয়েশনে ইউজ হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমি লুক আপের সেই ইউজটা করব। যখন কোনো বইতে খোঁজা হবে তখন লুক আপ হবে কনসাল্ট সাম বুক ফর আ ওয়ার্ড। আর যখন কোনো ওপরে ওঠা, কোনো ভালো, কোনো উপরে ওঠার দিকে দেখাচ্ছে, কোনো গুড একটা অপরচুনিটি দেখাচ্ছে, কোম্পানির গ্রাফ ওপর দিকে উঠছে, কান্ট্রির ইকোনমি ওপর দিকে উঠছে, তখন আমরা সেখানে লুক আপ ইউজ করবো এই সেন্সে, সেকেন্ড সেন্সে। কাম টু নাম্বার 14, look up to, that is respect, very easy meaning. Check the example, my younger brother looks up to me and obeys my every order. আমার যে younger brother সে আমাকে রেসপেক্ট করে এবং আমার সমস্ত কথা শোনে, পালন করে অর্ডারসে। সো দিস ইজ লুক আপ টু। কাম টু নাম্বার 15, the second last one, that is look upon, that is consider or regard, মানে কোনো কিছুকে আমাদের নিয়ে ভাবা, দ্যাট ইজ অলসো কনসিডার। কোনো কিছুকে আমরা অবশ্যই ভাববো, দ্যাট ইজ লুক আপন। এক্সাম্পল, উই মাস্ট লুক আপন দ্য সোশ্যাল ইভিলস অ্যাজ নুইসেন্স। সামাজিক যে অন্যায়গুলো আছে সেগুলোকে নিয়ে আমরা একটা কনসিডার করব, সেগুলোকে নিয়ে আমরা ভাববো, দ্যাট ইজ লুক আপন। উই মাস্ট লুক আপন দ্য ইস্যুস অফ সোশ্যাল ইভিলস। ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, দ্যাট ইজ লুক রাউন্ড অর অ্যারাউন্ড। এটা দুভাবে আস্ক করতে পারে, লুক রাউন্ড হিসেবেও দিতে পারে বা লুক অ্যারাউন্ড হিসেবেও দিতে পারে। তো বোথ হ্যাভ দ্য সেম মিনিং, টু এক্সামিন ভেরিয়াস পসিবিলিটিস। চারপাশে যা যা অপরচুনিটিস আছে, পসিবিলিটিস আছে, সেগুলোকে ভালো করে নজর রাখা, খেয়াল রাখা। এক্সাম্পল ইজ আই অ্যাম গোয়িং টু লুক অ্যারাউন্ড ফর আ চিপার লোন। আমি একটা সস্তা লোনের জন্য নজর রাখছি, খেয়াল রাখছি। লোন ইজ ব্যাঙ্ক লোন। সো আমি চারপাশে একটা ভালো খেয়াল রাখছি যাতে আমি চিপার একটা লোন পেতে পারি। সো স্টুডেন্টস,
that's it for today. We have discussed 16 phrasal verbs that are very important for your competitive exam, and these 16 phrasal verbs are very much frequent and highly repeated in SSC banking and other state government exams. So you must note it down, you must remember these meanings, and you must check the uses. These all are very important for your SSC exam in prelims and mains. Mainly fill in the blanks এ mainly words এর meanings এর যেখানে দরকার পড়ে সেখানে এগুলো খুব আমাদের হেল্প করে, and common error এ তো অবশ্যই হেল্প করে. So that's for today, and I hope you are learning and you are remembering each and every lessons that I am providing you on YouTube. So again I will provide the next parts, and the important phrasal verbs I will upload them on YouTube. So that's it for today. Have a good day and keep learning. Thank you.